সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ হেরে গেছে এবং আরও একবার সিন্ডিকেটের কাছে বাংলাদেশ অসহায়। এবং এই ম্যাচে সিন্ডিকেটের কাছে কেন বাংলাদেশ অসহায় তার বেশ কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন যে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে বিস্ময়করভাবে খেলানো হয়নি এবং এই ম্যাচে সবচেয়ে আলোচিত বিষয় ছিল যে কোচ কাবরেরা তার যে কিছু ডিসিশন ছিল, যে ডিসিশনগুলো আসলে অন্যরকম হলে বাংলাদেশের খেলাটার ফলাফল অন্যরকম হতে পারত। তবে বলে রাখা ভালো, সিন্ডিকেট সবসময় দেখাতে চেয়েছে যে প্রবাসী প্লেয়াররা আসলেও বাংলাদেশ আহামরি উন্নতি করতে পারবে না, সেটাই দেখিয়েছে। কারণ 10 বছর আগে মামুনুলরা যখন খেলতো তখনও কিন্তু এই সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হেরেছে। 10 বছর পর এত স্টার প্লেয়ার খেলার পরও 2-1 গোলেই হেরেছে। এটাই হচ্ছে সিন্ডিকেটের সফলতা। কিন্তু এই রেজাল্ট দিয়ে কখনোই এই ম্যাচের পারফরমেন্স আপনি মূল্যায়ন করতে পারবেন না কিছু প্লেয়ার ছাড়া। সাদউদ্দিন, হৃদয়, যাদের ইনক্লুশনটা প্রশ্নবিদ্ধ ছিল, জামাল ভুঁইয়াকে বাদ দিয়ে হৃদয়কে নামানো হলো। হৃদয়ের পারফরমেন্স কোথাও দেখেছেন? বরং যে ডিফেন্ডিং এররের কারণে যে গোলটা হলো সেখানে কিন্তু হৃদয়ের ব্লকটা পারফেক্ট ছিল না, যে কারণে হেরেছি আমরা। তো এটাই হচ্ছে ঘটনা যে 6 জন খেলার পরও আপনার দলে যদি ওই 2 জন প্লেয়ারও থাকে, সিন্ডিকেটেড প্লেয়ার যদি 2 জনও থাকে, ওই 2 জনই আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। দেখুন বাংলাদেশ যে 2টো গোল খেয়েছে, 2টো গোলই কিন্তু ওই সাদউদ্দিনের ব্যর্থতা ছিল। ওখানে পুর হেডিং বা পরবর্তীতে ট্যাকেল করতে না যাওয়া, ব্লক করতে না যাওয়া, দাঁড়িয়ে থেকে দেখা, গোল খাওয়া দেখা। সো এগুলো হচ্ছে খুবই দুঃখজনক। আর পৃথিবীতে বাংলাদেশি সেই বিরল দেশগুলোর একটি, যেখানে এভরি ফেসে ক্যাপ্টেন থাকেন কিন্তু মাঠে তিনি খেলতে পারেন না। পৃথিবীতে এরকম দেশ আপনি পাবেন না। তো এগুলো হচ্ছে সিন্ডিকেটের কারণে। তো দর্শক, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, জামাল ভুঁইয়া তিনি হচ্ছে সেট পিস মাস্টার বাংলাদেশে। হামজা চৌধুরী বলেন আর সামিত সোম বলেন, তারা তাদের নিজ ক্ষেত্রে বিশ্বসেরা বা ওয়ার্ল্ড ক্লাস। কিন্তু সেট পিসের ক্ষেত্রে জামাল ভুঁইয়ার যে এক্সপিরিয়েন্স, তার যে পারফরমেন্স অ্যান্ড অ্যাকুরেসি, সেই জামাল ভুঁইয়াকে তো ড্রপ করার কোনো সুযোগ ছিল না। বাংলাদেশ তাদের ফুটবল ইতিহাসে এক ম্যাচে 12+ কর্নার, 14+, ইনফ্যাক্ট, কারণ সেকেন্ড হাফে 10টা ছিল 10+ অ্যান্ড ফার্স্ট হাফে 4+, 14+ কর্নার কোনো ম্যাচেই আদায় করতে পারেনি। সেই ম্যাচে সেট পিস মাস্টার, সেট পিস কিং জামাল ভুঁইয়াকে খেলানো হলো না। কাদের স্বার্থে? সিন্ডিকেটের স্বার্থে। সিন্ডিকেটের স্বার্থেই দেখানো হয়েছে। কারণ জামাল ভুঁইয়া যদি এতগুলো, জামাল ভুঁইয়ার সেট পিস রেশিও, মানে কি বলে আপনার সাকসেস রেশিওটা বাংলাদেশের যে কোনো প্লেয়ারের চেয়ে বেশি। এবং ভারতের বিপক্ষে সেট পিস থেকে গোল, ভুটানের বিপক্ষে লাস্ট ম্যাচেও তার সেট পিস থেকে, তার অ্যাসিস্ট থেকে গোল। তো এত কিছুর পরও যে ম্যাচটাতে 14+ কর্নার পেল, সেই ম্যাচে সেট পিস কিংকে খেলানো হলো না, জাস্ট বিকজ অফ দ্যাট টেন্ডেন্সি যে না, বাংলাদেশকে জিততে দেওয়া হবে না, জিততে যাবে না, জিতলে পরা সিন্ডিকেটের বদনাম হবে, সিন্ডিকেট চাপে পড়বে। সিন্ডিকেটের জন্য তারা 2-1 গোলে হেরেছে। এটা ভারতের বিপক্ষে যেমন প্রশ্নবিদ্ধ একাদশ ছিল, ক্যাবরেরার প্রশ্নবিদ্ধ ট্যাকটিক্স ছিল, ঠিক একই কারণে, সিন্ডিকেটের কারণেই এই যে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা হলো সেখানেও কিছু ফাঁক ফোকর রেখে দিয়েছিল। ওই সাদউদ্দিনের, দেখেন বাংলাদেশ গোল খেয়েছে, ভালো খেলেছে বাংলাদেশ, নো ডাউট, দারুণ খেলেছে, কিন্তু গোলটা কনসিড করেছে কার জন্য? সিন্ডিকেট প্লেয়ার সাদউদ্দিনের জন্য। এভরিওয়ান উইল টেল ইউ সেম থিং, দ্যাট এই সাদউদ্দিন এরা হচ্ছে সিন্ডিকেটের প্লেয়ার। প্রপার রেসপেক্ট রেখেই বলছি যে 4 ইয়ার্স অ্যাগো, 4 বছর আগে যে সাদউদ্দিন ছিলেন, তার ধারে কাছে নয়, তার চেয়ে তার ছোটো ভাই ভালো খেলেন। ইসা ফয়সাল ফার বেটার ডিফেন্ডার রাইট নাও ইন বাংলাদেশ, কিন্তু তাকে কিন্তু খেলানো হলো না ওই সিন্ডিকেটের কারণেই। কারণ তারা চায় বাংলাদেশ জিতুক, এটা তারা চায় না। তারা চায় বাংলাদেশ ওই এত যে প্রবাসী ফুটবলার আসার পরও বাংলাদেশ সেম রয়েছে, এটাই তারা দেখাতে চায়। তো দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনাদের চোখে বাংলাদেশ দলের কোচ এর সিদ্ধান্তগুলো, জামাল ভুঁইয়াকে বাদ দেওয়া এবং 2-1 গোলের পরাজয় কনসিড করা, এটার পেছনে প্রধান কারণ কি হতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।